মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, কিন্তু একটা বিশাল টেনশানে আছি। আজকের টেনশানটা একটু অন্যরকম, নতুনত্ব টেনশান। মানে আমার বরমশাই আমাকে একটা বিরাট বড় পরীক্ষার সামনে ফেলে দিল। মানে যারা ব্যাপারটা জানে তাদের কাছে বিশাল না, আমার কাছে একটা বিশাল বড় পরীক্ষা। এই এক্সামে কিভাবে পাশ করবো আমি জানি না। যদিও শাশুড়ি মায়ের থেকে ফোন করে সামান্য হেল্প নিচ্ছি। জানি না তোমরা গেস করতে পারছো কিনা। আমি পুরোটাই বলবো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ক্লোজ হয়ে থাকো, তাহলে জানতে পারবে। দেখি আমার বরমশাই, বাবা এত গাড়ির আওয়াজ হয় না, তারা ওয়েট অ্যান্ড ওয়াচ। বরমশাইয়ের স্বপ্ন পূরণ করতে চলেছি আজকে। আমি জানি না কতটুকু স্বপ্ন পূরণ করতে পারবো, ভালো বউ হতে পারবো না কিছু নয়। তো আজকে এই জন্য ঢুকুটুকুটা বড্ড বেশি করছি। ওই যে আগের ভিডিও যে বলছে না, ঢুকুটুকু করি আর কাজ করি আর ভিডিও করি, আজকে ঢুকুটুকুটা বেশি হচ্ছে। জানি না কতটুকু কি করতে পারবো আমি। তোমাদের সমস্ত কমপ্লিট করে তারপরে আমি দেখাবো, শেয়ার করব। মানে এক এক সময় আমি ভাবি, জানো, আমি সত্যি কিছুই পারতাম না। আগের ভিডিওতেও বলেছি, আগের বলতে মানে অনেক আগেও বলেছি, বরাবরই বলে আসছি। আমি মানে ঠিক ঘরের কাজকর্ম কিছুই পারতাম না, তবু এখন অনেকটা শিখেছি কয়েক বছরে। আরও শিখে যাব হয়তো, চেষ্টা করলেই সব হয়। চেষ্টার দ্বারায় অনেকখানি সাফল্য পেয়েছি, আরও সাফল্য পাবো। তো যে মেয়েটা কিছুই জানতো না, বিয়ে একটা এমন জিনিস, দেখো আস্তে আস্তে মেয়েটা সবই পারে। আমি বলি না, প্রত্যেকটা মেয়েই এরকম, সংসার করতে করতে সবই পারে। পারি না, পারবো না বলে কিছু নেই। আর স্বামী হাজবেন্ড হচ্ছে একটা এমন জিনিস, তার জন্য প্রতিটা মেয়ে অনেক কিছু পদক্ষেপ নিতে পারে, অনেক কিছু বাধা বিপত্তি অতিক্রম করতে পারে। তো আমিও সেই একটা মানে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু ভেবে এই স্বপ্নটা বাস্তবায়িত করতে চলেছি। হ্যাঁ, স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে এখানে বসে বকবক বকম করলে চলবে না। তো আমি চলি, বাস্তবায়িত করে অবশ্যই তোমাদের কাছে আসবো। আর আমার বরমশাইয়ের কমপ্লিমেন্টসটা কি অনেক পরে সেটাও জানাবো, এই ভিডিওতেই জানাবো, তবে জানিয়ে দেবো। তো চলো দেখি, স্বপ্ন বাস্তব করতে হবে না, চলি। তো বন্ধুরা দেখো, এখন আমি রান্নার শেষ প্রান্তে, মানে ডাল হয়ে গেছে, সমস্ত রান্নাই হয়ে গেছে। এবার আমি বড়া ভাজছি। এর মধ্যে একটু পেঁয়াজ আছে, একটু কালো জিরে আছে, দিয়ে বড়া ভাজছি। এই যে এখন এই ডাল বাটাটা বাকি, ডাল বাটি নেই, গ্রাইন্ডারে মিক্স করেছি। আর এই যে এটার মধ্যে রাখবো। আর আমার এইখানে সিঙ্কের অবস্থা আজকে দেখো, ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে আমার সিঙ্ক। মানে বাসনে আমি আজকে হাতই দিইনি, কেমন করে যেন বেলাটা চলে গেল। তো যাই হোক, এত টানাটানি করলাম, তবু বেলাটাকে ধরে রাখতে পারলাম না। মানে আমি হেরে যাচ্ছি, এই বেলার কাছে আমি হেরে যাচ্ছি, জানো। তো চলো, এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টোই। আমি ঠিক সত্যি করে ক্যামেরা ধরে না, আমি এই রান্নার কাজটা করতে পারি না, অক্ষম আমি এখানে, একদম অক্ষম। তো ক্যামেরাটা অফ করে, অফ ক্যামেরা এবারে বড়াটাকে উল্টে পাল্টে নিই। দেখো, বড়াগুলোকে এপাশ থেকে ওপাশে করলাম, নিয়ে আবার তোমাদের কাছে এলাম। হ্যাঁ, তবে একটা কথা মনে পড়ে, একলা একলা থাকি, অনেক কথা মনে পড়ে, নিজেকে নিয়েই অনেক কথা মনে পড়ে, তোমাদের সাথে শেয়ার করছি কথাটা। আমার বর না আমাকে বিয়ের পরে চা করা শিখিয়ে দিয়েছে। মানে সেটুকু আমি করতে পারতাম না, সত্যি কথা বলতে। আমি একদমই অপারক ছিলাম, আমি নিজে এটা স্বীকার করছি। আর ও খুব ভালো চা করে, মানে ও খুব টি লাভার, তো চা খেতে ভীষণ ভালোবাসে। ও প্রধান খাদ্য হচ্ছে চা, তো ও চাটা খুব ভালো করে। তো এই একদিকেই ক্যামেরাটাকে অন রেখে দিয়ে তোমাদের সঙ্গে কথাটা বলি। চাটা পর্যন্ত আমাকে ও শিখিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি হস্টেল থেকে বাড়ি এসে মাকে সেভাবে পাইনি, বছর খানেকের মাথাতে মা মারা গেছিলো। তো আমি রান্না বান্না কোনো কাজকর্মই শিখে উঠতে পারিনি। তো চলো, হঠাৎ করে এই কথাটা মনে পড়লো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার এক্সামের ফল। আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলছে না, ওই জন্য দেখাতে অসুবিধা হচ্ছে। অনেক চেষ্টা করলাম, জ্বালাতে পারলাম না। এই ডালটা হচ্ছে গতকালের, বেশি হয়েছে, ফুটিয়ে রেখেছি। ডালের বড়া ভাজতে ভাজতে তো তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে মাশরুম। ফ্ল্যাশ লাইটটা জ্বলছে না তো, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম রান্না করলাম এবং ফার্স্ট টাইম খাবো। আমার শ্বশুরবাড়ির সবার খুব প্রিয় এই জিনিস, তা আমার বরমশাইয়েরও প্রিয়, এনেছে। আমি ইউটিউব দেখে, একটু ইউটিউব দেখে, আর বাকিটা বেশিরভাগটাই শাশুড়ি মায়ের থেকে ফোন করে আজকে জেনে নিয়ে রান্নাটা করলাম। তোমাদের বলেইছিলাম যে শাশুড়ি মায়ের থেকে আইডিয়া নিচ্ছি। তো কালারটা কেমন হয়েছে জানিও, আর কি কমপ্লিমেন্টস পাবো সেটা তো তোমাদের অবশ্যই জানাবো।
আর মনে হয় পাস তো করবই, পাস তো আমি করবই, কিন্তু কোন ডিভিশনে পাস করবো বলতে পারছি না। ফেল আমি করবো না। বলো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখানে ভাত রয়েছে, আর এখানে রয়েছে গাজর কাটা। তো তো চিন্ময় তো এখন এবেলা নেই, তো আমি আর ভাই খাই। দেখে নিজেকেই নিজে চেয়ার আপ করবো না থু থু করে ফেলবো সেটা আমি জানি না। তবে চলো আমার হাজব্যান্ড কি বলে না বলে, আমার বরমশাই কি বলে না বলে তোমাদের অবশ্যই জানাবো। এখন লাঞ্চটা করে নিই। তো দেখো বন্ধুরা, এসিটা নিয়ে গেছে। এসিটা নিয়ে যাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, কেননা আমি তখন একটু ছাদে ছিলাম। এসে যে ভিডিওটা করব তার উপায় নেই, মানে ছাদটা একটু পরিষ্কার করছিলাম। যদিও লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, চিন্ময় তখন বললাম না বাড়ি আসেনি, আমি আর ভাই লাঞ্চ করে নিলাম। তো তারপরেই চিন্ময় এসছে, এখনও চিন্ময়ের লাঞ্চ করা হয়নি। আমি ফিডব্যাকটা দেবো মাশরুমের তোমাদেরকে। তো এখানে কার্টুনটা রাখা হয়েছে আবার টেনে, কেন জানো এটা যদি ইঁদুরে নষ্ট করে, ওই ডাইনিং স্পেসটা না ফ্রিজের পিছনে খালি ইঁদুরগুলো রাত্রিবেলা ঘোরাফেরা করে। তো এটা নিয়ে আসা হলো। খুব খারাপ লাগছে আমার এসিটা নিয়ে যাওয়ার জন্য। আর এগুলো আসার পথে চিন্ময় নিয়ে এসছে, অর্ডার আর করেনি। ওখানে আমাদের সামনেই তো আপনা মাঠ বলেই দিই, ওখান থেকে আনা হয়। এগুলো নিয়ে এসছে, রেখে দিয়েছি। এখনও ঢালাঢালিও আমার হয়নি। ওকে খেতে দিয়ে নিয়ে তারপরে যা করার করবো। আর এই জায়গাটা যেমন কাজ সেরকমই রাখলাম। আর এটার মধ্যে তো কাঁচের বাসন বলেইছি, এটা তো ইঁদুরে কিছু করতে পারবে না। ইঁদুরে কিছু করতে গেলে না আমাদের তারপরে যাবে, আচ্ছা জব্দ হবে। তো এই জায়গাটা দেখছি আর খুব খারাপ লাগছে। তবু এসিটা খুলে তো ছিল, বলো নিজের জিনিস চলে গেলে কীরকম লাগে। তো চলো এখন রাখছি, ওকে খেতে টেতে দিই, লাঞ্চ ফাঞ্চ করুক, দেখি কি বলে। মানে এক্সামের রেজাল্ট পাবো এবারে আমি। ঠিক আছে চলো বন্ধুরা, যতই দুঃখ থাক যাই থাকুক, হাসি মজা করে তো থাকতেই হবে বলো। আর দেখো কি রোদ উঠেছে না। চলো যাই, আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, বরমশাইকে লাঞ্চটা করতে দিয়ে দিই। তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিয়ে আমার বর কমপ্লিমেন্টস করেছে, খুব ভালো হয়েছে। ফার্স্ট টাইম যে রান্না করেছি বোঝাই যায়নি। আর রান্না করতে ভালো না বাসলেও যদি ও খেতে চায়, দেখো না আমাদের প্রত্যেকেরই হাউস ওয়াইফদেরই স্বামী খেতে চাইলে সেটার আলাদা প্রেফারেন্স। তো খুব মনোযোগ দিয়ে রান্না করেছিলাম। হ্যাঁ, আর পাশে কাউকে না পেলে, কারোর হাত না ধরে তো এগোনো যায় না। আর নিশ্চয়ই বড় মানুষের সাহায্য প্রয়োজন। আমি ইউটিউবের দিদি, আর ইউটিউবের এক দিদি আর কি, যারা ইউটিউব থেকে দেখেছিলাম বলেছিলাম। আর আমার শাশুড়ি মার সাহায্য ছাড়া আমি এই রান্নাটা করতে পারতাম না। আমার খুব ভালো লাগছে যে ও খুব ভালো খেয়েছে বলে। সত্যিই জিনিসটা খুব ভালো হয়েছিল। মানে মাশরুম মানে বলেছে আমাদের বাড়িতে খেত না, তো আমি ফার্স্ট টাইম রান্না করেছি, আমার একটু কেমন যেন লাগছিল। তো খুব ভালো লাগলো। আর আমি শ্বশুর বাড়িতে খেয়েছি অবশ্যই শাশুড়ি মায়ের হাতের রান্না, যদিও অতখানি আমি যেতে পারিনি, অতখানি যাবার ধৃষ্টটাও আমার নেই। তো ও ভালো খেয়েছে শুনে আমার ভীষণ ভালো লাগছে, ভাইও ভালো খেয়েছে। তো এটাই তোমাদের জানাতে এলাম। আমার খুব আনন্দ হচ্ছে, জানো তো, যে কোনো সত্যিকার এখন দেখছি কাউকে খাইয়ে যদি মানে ভালো কমপ্লিমেন্ট, চোখে আমার কি ঢুকেছে জানো, কেউ যদি খেয়ে খুশি হয়, সেটার মতন খুশি আনন্দ বোঝার কিছু লাগে না। মানে এটা যে ভেতরে কীরকম পাওয়া আজকে আমি উপলব্ধি করছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর 100 বার বলবো, মানে কিছুর জন্য মানে কোনো জায়গায় জিততে গেলে আমি বলতে পারছি না, আমার এত ভালো লাগছে কথাগুলো মানে বলে বোঝাতে পারছি না। কিছু জিনিস পেতে গেলে তো কারোর সাহায্য অবশ্যই লাগবে। তো আমার শাশুড়ি মাকে এখন আমি ফোন করে নিই, এখন ফোন করব তোমাদের সঙ্গে কথা বলে, ক্যামেরাটা রেখেই ফোন করে ওনাকে জানাবো। ঠিক আছে, তো চলো এখনের মতন রাখছি। তো বন্ধুরা, বরের কমপ্লিমেন্টস দেওয়ার পরে আর আসতে পারিনি, মানে এখন তো খুবই ব্যস্ত জানো। আর বরকে নিজে হাতে যে কমপ্লিমেন্টস দিতে বলবো সেটাও বলতে পারিনি, কারণ লাঞ্চ করেই ও বেরিয়ে গেছে। আবার ডেভেলপারের কাছে গেছে, আমাদের যে ডেভেলপার প্রমোটার তার কাছে গেছে, এখনও ফেরেনি। তো দীপাবলির আরও রোশনাই দিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি। দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। তবে আমাদের বাড়ি আজকে এবছর ওরকমভাবে সাজানো হয়নি, হয়ে ওঠেনি আর কি। তো চলো চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। এই দেখো অল্প করে একটুখানি দেওয়া হয়েছে নিয়ম মাফিক আর কি, প্রত্যেক বছর যেমন দেওয়া হয় ওরকম হয়নি আর কি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করতে যাচ্ছি, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই। দেখো এত শ্যামা পোকার উপদ্রব, আমরা রাত্রিবেলা ঘর অন্ধকার করে বসে আছি জানো, কিন্তু বাইরের আলোতেই ঘর আলোকিত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট, টাটা।